পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওই ডাক্তার আমাকে প্রথম কে ডেকেছিল মোহনা? তোমার বাবা। বাবার, যার জন্য আমি বেঁচে আছি। আমার বাবানের ওপর তোর কালো ছায়া পড়েছে। তারপরেও তোর এই মা ডাক্তার আমাকে টলাতে পারবে ভেবেছিস তুই? দিদি, স্নেহ অন্ধ হয় আমি জানতাম, কিন্তু এত নিষ্ঠুরও কি হয়? কি বললি? না না, কি বললি? নিষ্ঠুর? এই কথাটা তুই বললি? তুই বললি? আমি বললাম দিদি। আমি জানি আমি যা করেছি, আমি জীবনে যা করেছি তা মহা পাপ, আমি জানি। কিন্তু সে তো আমি করেছি, তুই তো অন্যরকম দিদি, তুই তো ভালো। তুই কি করে পারবি? তুই একটা মেয়ের, তার স্বামী, তার ঘর, তার সংসার সবকিছু থেকে তাকে দূরে কি করে তুই করে দিবি? ওকে দেব না না, ওকে আমি দূরে করে দেব। একজন মা তার সন্তানের মঙ্গলের জন্য স্বার্থপর হয়, অন্ধ হয়, পারলে নিজেকে শেষ করে দিতে পারে। জানিস? তুই চলে যা দিদি, তুই এখান থেকে চলে যা। করিস না এরকম দিদি, তোর ছায়া পড়বে না বাবানের গায়ে। দিদি কি কর? চলে যা এখান থেকে। ও কোথায় যাবে এই বাড়িতে? ও কোথায় কোথায় যাওয়ার জায়গা ওর, সেটা বল আমাকে। জানি না, জানি না, জানি না। দিয়া রে, মেয়েদের সব ফেলে শোর বাড়ি যেতে হয়। শোর বাড়িতে নতুন লোক, নতুন পরিবেশ, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। হ্যাঁ, আর এই সব কিছুতে তার সব থেকে বড় বল ভরসা কি জানিস? কি? গায়ের গয়না। এই দেখ, শোন, গয়নাতে শোর বাড়িতে মান বাড়ে, ভরসা পাওয়া যায়। তোকে আমরা খালি হাতে শোর বাড়ি পাঠাবো? তা হয় নাকি কখনো? তোর বাবার আর আমার যেটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়ে তোকে শোর বাড়ি পাঠাবো। এই দেখ। মা, এসবের কোনো দরকার নেই, তুমি শুধু আমায় আশীর্বাদ করো তাহলেই হবে। তুই থাম তো দেখি।